তিনি একমত হয়েছিলেন এবং আমরাও একমত হয়েছিলাম যে ধাপে ধাপে এই বাধাগুলো আমরা দূর। দ্বিতীয়ত, পরের বৈঠক নির্বাচনে প্রার্থী হওয়ার পরে আমরা খুলনায় করেছি, একাধিক বৈঠক। সেখানে আলোচনা হয়েছে যে আমাদের বিভক্তি জায়গা থেকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমরা তা নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা করছি। 5টা থানায় পৃথক 5টি বৈঠক করে পার্টিকে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে আমরা রকিবুল ইসলাম বকুলকে দৌলতপুর, খালিশপুর, খানজারি থানা এলাকায় যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রোগ্রাম করার পরিস্থিতি সভায় যোগদানের মধ্যে দিয়ে সেটি অবসান ছিল খুলনা মহানগরীর সদর এবং সমাধান, এবং আমরা সেই অপেক্ষায় ছিলাম। কারণ মূল সমন্বয় ছিল রকিবুল ইসলাম বকুল, তিনি সমন্বয় করবেন বলেই আমরা অপেক্ষায় ছিলাম। এর মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে আমাদের প্রিয় নেত্রীর অসুস্থতা, তার চলে যাওয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে আনা এবং রকিবুল ইসলাম বকুল নিজেও অসুস্থ হওয়া, এর মধ্যে 1.5 মাস অতিবাহিত। সবগুলো তুহিনের সেক্রেটারি সাহেবের উনি যে বক্তব্য রেখেছেন এর সর্বাংশে আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ আমরা যে কাজগুলো করি নাই, আমরা দোয়া বছরের মধ্যে ছিল, কারণ একজন প্রার্থী তো বসে থাকতে পারে না। বকুল সময় দেবে, সমন্বয় হবে, তাকে ছাড়িয়ে লিফলেট নিয়ে ক্যাম্পেইন করি আমরা নির্বাচনে। এই জন্য তুহিনের বক্তব্য সঠিক না, সে আবেগপ্রবণ হয়ে বলেছে। আমরা জানি নির্বাচন কিভাবে করতে হয়, কারণ এটি আমাদের পূর্ব অভিজ্ঞতা। আরেকটা হচ্ছে যে এই কাজগুলো কিন্তু একটা অনেক জায়গা সৃষ্টি হয়েছিল, আমি সেটা বকুলকে জানিয়েছি। হ্যাঁ হয়েছে মনে তো বলছি, আমরা প্রমাণ দিয়ে দেবো কোথায় হয়েছে। তারপর হচ্ছে কি তুহিনের নামে একটা মনোনয়নপত্র আমাদের কর্মীরা প্রশ্ন করেছে, তাহলে আবার এটা কেন এর মনোনয়নপত্র করে কেন? এগুলো কিন্তু ছোট ছোট ঘটনা হয়েছে কিন্তু বড় বড় ক্ষেত্রে, এবং এইগুলো বন্ধ করে। কারণ আমি স্টেজে উঠেছি, আমার সাথে তারা গেছে, তাদেরকে আটকে দেওয়া, বলেছে যে মঞ্চে উঠেছে তোমরা না, তোমরা